আপনার কাছে যদি এই ধরনের ড্রাইভিং লাইসেন্স নাও থাকে তারপরেও আপনি রাস্তায় গাড়ি চালাতে পারবেন, বিষয়টা কি আসলেই সত্য? আবার অনেকেই প্রশ্ন করেন যে লার্নার ড্রাইভিং লাইসেন্স দিয়ে রাস্তায় গাড়ি চালানো যাবে কিনা। আজকের এই ভিডিওতে মূলত সেই সব কমন প্রশ্নেই উত্তর দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে আর কথা না বলি, মূল ভিডিও শুরু করা যাক। আচ্ছা, প্রথম প্রশ্নটা দিয়েই শুরু করি। আপনার কাছে যদি এই ধরনের স্মার্ট কার্ড বা স্মার্ট ড্রাইভিং লাইসেন্স না থাকে তারপরেও কিন্তু আপনি গাড়ি চালাতে পারবেন। কিভাবে চালাবেন? হ্যাঁ, কথা হচ্ছে আপনি যখন লার্নার ড্রাইভিং লাইসেন্স করার পর আপনি যখন চোখের আইরিশ দিবেন, তারপর যখন রিটার্ন দিবেন, ভাইভা দিবেন, ঠিক আছে, সব কিছু দিবেন বা প্র্যাকটিক্যাল দিবেন, দেওয়ার পর আপনি যদি সব কটা সাবজেক্টে আপনি পাস করে থাকেন, পাস করার পর আপনাকে কিন্তু তারা একটা ডেলিভারি স্লিপ দিয়ে দিবে। যে ডেলিভারি স্লিপ দিয়ে আপনি কিন্তু পরবর্তীতে এই যে ড্রাইভিং স্মার্ট কার্ড সেটা কিন্তু সংগ্রহ করবেন। এখন এই যে আপনার কাছে ডেলিভারি স্লিপটা রয়েছে, এইটাই কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এইটা আবার ড্রাইভিং লাইসেন্স হয় কেমনে? হ্যাঁ, এইটাই ড্রাইভিং লাইসেন্স, কারণ আপনি তো সবগুলো পরীক্ষায় পাস করেছেন। এখন তারা আপনাকে এই স্মার্ট কার্ডটা প্রোভাইড করতে পারছে না ইনস্ট্যান্ট, কারণ হচ্ছে তাদের সময় লাগবে। আপনার কাছ থেকে সব কিছু নিয়েছে, বাট তারা এইটা প্রিপেয়ার করতে সময় লাগবে। সো সেই সময় পর্যন্ত আপনি কিন্তু রাস্তায় গাড়ি চালাতে পারবেন। সেটা এমন কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে এই স্লিপ দিয়ে আপনি 1 মাস চালাতে পারবেন বা 2 মাস চালাতে পারবেন। তারা যতদিন পর্যন্ত আপনাকে এইটা সরবরাহ না করবে ততদিন পর্যন্ত কিন্তু আপনি রাস্তায় চালাতে পারবেন। তবে এই যে আপনাকে স্লিপটা দেয়, এটা একটা সুনির্দিষ্ট মেয়াদ থাকে, 3 মাস, 4 মাস বা 6 মাস। সো এইটার মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে আবার ভিএটিতে গিয়ে মেয়াদটা বাড়িয়ে আনতে হবে, ঠিক আছে? বাড়িয়ে আনলে আপনি কিন্তু এই স্লিপটা দিয়ে আপনি অনেক দিন পর্যন্ত চালাতে পারবেন। এখন যদিও ড্রাইভিং লাইসেন্সটা শর্ট সময়ের মধ্যে দিয়ে দিচ্ছে, বাট একটা সময় কিন্তু ড্রাইভিং লাইসেন্স পেতে অনেক সময় লাগতো। অনেক সময় লাগলেও এই যে স্লিপটা দিয়ে কিন্তু আপনি অনেক দিন গাড়ি চালাতে পারবেন। আমি এই ড্রাইভিং লাইসেন্সটা করার সময় আমি স্লিপ দিয়ে প্রায় 9 মাস গাড়ি চালিয়েছি। 9 মাস পরে কিন্তু এই স্মার্ট ড্রাইভিং লাইসেন্স কার্ডটা আমি কিন্তু পেয়েছি। ওকে, আর এখন যারা আবেদন করছেন তারা সমস্ত পরীক্ষাগুলো শেষ করার পর, পাশ করার পর তারা কিন্তু ওয়েবসাইটে গিয়ে জাস্ট 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু এই যে ড্রাইভিং লাইসেন্সটা আছে সেটার কিন্তু সফট কপিটা পান। সো এটাকে ডাউনলোড করে কিন্তু ইউজ করতে পারেন, অথবা স্লিপটাও ইউজ করতে পারেন। তারপরে আপনার হাতে হয়তো বা এই ধরনের স্মার্ট কার্ডটা পৌঁছাবে, বাট এখন কিন্তু আপনি সাময়িকভাবে এটা চালাতে পারছেন। সো এটাই ছিল মূলত মেসেজ, যে আপনারা এই কার্ডটা ছাড়াও গাড়ি কিন্তু আপনারা চালাতে পারবেন যদি পরীক্ষাগুলোতে পাস করে যান। ওকে, এবারে আসি সেকেন্ড কোয়েশনে। আপনাদের সেকেন্ড কোয়েশনটা ছিল এরকম যে লার্নার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি আমি রাস্তায় গাড়ি চালাতে পারবো কিনা? যে না, লার্নার ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে আপনি মোটেও রাস্তায় গাড়ি চালাতে পারবেন না। আমার কাছে মনে হয় যে এই যে লার্নার ড্রাইভিং লাইসেন্স শব্দটা তারা ইউজ করেছে, এটা না করলেই বেটার হতো। এইটা দেওয়ার পরে অনেকেই কনফিউজড হয়ে যায় যে আমি মনে হয় এখন রাস্তায় উঠতে পারবো, প্র্যাকটিস করতে পারবো। যে না, প্র্যাকটিস আপনি করতে পারবেন না। প্র্যাকটিস আপনাকে বাসার সামনে করতে হবে, খোলা মাঠে করতে হবে, ঠিক আছে? আপনি যখন রাস্তায় উঠতে যাবেন, যেখানে মানুষজন চলাচল করে, তখনই কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে। আপনাকে শিখতে হবে কোনো একটা সেফ জায়গায়, বাট রোডে উঠতে গেলে অবশ্যই আপনাকে শিখে আপনাকে ড্রাইভিং লাইসেন্স নিয়েই কিন্তু উঠতে হবে। এই যে লার্নার ড্রাইভিং লাইসেন্স শব্দটা তারা ইউজ করছে, এখানে কিন্তু মানুষজনকে কনফিউজড করে ফেলছে। এটা যদি আসলে অ্যাপ্লিকেশনের মধ্যে সীমাবদ্ধ থাকতো, যে আমি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করেছি, আমাকে অ্যাপ্লিকেশন ফর্ম দিয়েছে, সেটাই যদি সীমাবদ্ধ হতো তাহলে বেটার হতো। এটা আমার কাছে মনে হয় আর কি। যাই হোক, সো আপনারা আশা করি যে বুঝতে পেরেছেন যে লার্নার ড্রাইভিং লাইসেন্স দিয়ে আসলে গাড়ি চালানো যায় কিনা। সো যে দুটো বিষয় নিয়ে মানুষের মধ্যে সবচেয়ে বেশি কনফিউশন থাকে, সো সেই দুটো বিষয় দূর করে দেওয়ার চেষ্টা করেছি। গাইস, ভিডিওটা লেন্দি করবো না, এখানে শেষ করছি। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।